আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মান্তাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। কয়েকদিনের হম্বিতম্বির পর ইসরায়েলের দুর্বল হামলা ইরানে, ঘরে বাইরে তুমুল সমালোচনা আর হাসি ঠাট্টা। ইরানে হামলা কি বলছেন বিশ্ব নেতারা? রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ইটালি, ফ্রান্স, জার্মানি জানিয়ে দিল তাদের অবস্থান। মার্কিন মুলুকে দাঁড়িয়ে ইসরায়েলকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার। আদালতের ভেতরে ট্রাম্প, বাইরে নিজ দেহে আগুন দিলেন যুবক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের নজিরবিহীন হামলার প্রায় এক সপ্তাহ পর ইহুদিবাদী দেশটি মধ্যপ্রাচ্যে তার সবচেয়ে বড় শত্রুর উপর হামলা চালিয়েছে। তবে ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতারা টানা কয়েকটা দিন পাল্টা হামলা নিয়ে হম্বিতম্বি করলেও ঘটেছে পর্বতের মুশিক প্রসব। দৃশ্যত ৩টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। বিবিসি একে বলেছে নগণ্য হামলা, আর একজন ইসরায়েলি প্রভাবশালী মন্ত্রী একে দুর্বল হামলা বলে বিদ্রূপ করেছেন। শত্রুরা কোয়াডকপ্টার উড়িয়েছে, যা তাদের নিজেদের জন্যই অপমানজনক বলে দাবি করেছে সংবাদ মাধ্যম ইরনা। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির ইরানে কথিত ইসরায়েলি হামলাকে দুর্বল বলে অভিহিত করেছেন। তবে দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ ওই মন্ত্রীর কঠোর সমালোচনা করেছেন। বলেছেন, নিরাপত্তা মন্ত্রীর সভার মতো অন্য কোনো মন্ত্রী দেশের নিরাপত্তা, এর ভাবমূর্তি এবং আন্তর্জাতিক মর্যাদার এত বড় ক্ষতি আগে কখনো করেননি, একটি ক্ষমার অযোগ্য। বেন গাভির বলেন, তেহরান থেকে ওয়াশিংটন পর্যন্ত ইসরায়েলকে উপহাস ও লজ্জা দিতে সক্ষম হয়েছেন। ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেন দালিরিয়ান বলেছেন, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে কয়েকটি মাইক্রো ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং ক্ষেপণাস্ত্র হামলার কোনো ঘটনা ঘটেনি। নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ইস্পাহান সহ দেশের কোনো অঞ্চলে এখন পর্যন্ত কোনো বিমান হামলার ঘটনা ঘটেনি। দালিরিয়ান বলেন, কোয়াডকপ্টার উড়িয়ে শত্রুরা ব্যর্থ চেষ্টা চালিয়েছে, যা তাদের নিজেদের জন্য অপমানজনক। এসব কোয়াডকপ্টারকে ধ্বংস করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা জানিয়েছে, ইরানের সব পরমাণু কেন্দ্র স্থাপনা নিরাপদে রয়েছে। ইসরায়েল অবশ্য প্রকাশ্যে এই হামলার কথা স্বীকার করেনি। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে উত্তেজনা বাড়াতে চায় না গাজা যুদ্ধে কোণঠাসা ইসরায়েল। তা সত্ত্বেও ইসরায়েলের ভূখণ্ডে শনিবার হামলার পর থেকেই ইরান পাল্টা জবাবের আশঙ্কায় সতর্কতা অবলম্বন করছিল। বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনার লিখেছেন, গতকালের সীমিত এবং নগণ্য ইসরায়েলি হামলার ব্যাপারে দেশটিতে খুবই মৃদু প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কোন কোন কর্মকর্তা তো এমনটাই বলেছেন, আদৌ এমন কিছু ঘটেইনি। কেউ আবার একে অল্প কয়েকটি কোয়াডকপ্টার দিয়ে চালানো ব্যর্থ হামলা বলে ঠাট্টাও করেছেন। ইসরায়েলের মন্ত্রিসভার অনেকেই বড় একটা পাল্টা হামলা দেখতে চেয়েছিলেন, কিন্তু দেশটির মিত্রদের অনেকেই স্পষ্ট করে বলেছেন, তেমন কোনো পদক্ষেপ বিপজ্জনক হবে এবং আরো ব্যাপকতর কোন যুদ্ধ ডেকে আনবে, যা যুক্তরাষ্ট্রকেও যুদ্ধে টেনে আনতে পারে। তাছাড়া জ্বালানির মূল্যস্ফীতি এবং অঞ্চলটি থেকে হাজার হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিও তৈরি হবে। পেন্টাগন ও ইসরায়েলের সেনাবাহিনী উভয়ই এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইরানি গণমাধ্যম এবং দেশটির কর্মকর্তারা ইস্পাহান এবং উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরে হামলার খবরটিকে হালকাভাবে উপস্থাপন করছেন। ইরানের স্পেস এজেন্সির কর্মকর্তা হোসেন দালিরিয়ান বলেছেন, সীমান্তের বাইরে থেকে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। ইসরায়েলের হামলার খবর প্রকাশ হওয়ার কয়েক ঘন্টা পর একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা নেই ইরানের। ওই অঞ্চলে ইরান এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের সংঘাতে দুই দেশের অভ্যন্তরে সরাসরি হামলা না চালানোটাই যেন রুলস অব দ্য গেম বা খেলার নিয়ম ছিল এতদিন। ফলে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ছদ্মবেশী সেই যুদ্ধ ছায়া থেকে বেরিয়ে এলো এবার। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের ঘনিষ্ঠ আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ইস্পাহানের পারমাণবিক কার্যক্রমের কেন্দ্র সম্পূর্ণ নিরাপদ। ইরানের ন্যাশনাল সেন্টার ফর সাইবার স্পেসের পক্ষ থেকে ইরানে মিসাইল হামলার বিষয়টি সরাসরি অস্বীকার করা হয়েছে। ইসরায়েল ইরানের ইস্পাহানে হামলা চালানোর পর বিশ্বের বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করলেও নিন্দা জানায়নি। বরাবরের মতো গদবাঁধা কথা বলেছেন সবাই। দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইইউ সহ বিভিন্ন দেশ। সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। জবাবে ইসরায়েল ইরানের ইস্পাহানে হামলা চালিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছে। তবে ইরান সরকার তা অস্বীকার করেছে। ইসরায়েলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য আসেনি। বেশ কয়েকটি দেশ এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। এই অবস্থায় উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা করছে বিভিন্ন দেশ।
ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র এই বিষয়ে প্রথমে মুখই খুলতে চায়নি। ইটালিতে G7 বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে সাংবাদিকরা কয়েকবার হামলার বিষয়ে প্রশ্ন করলেও তিনি এড়িয়ে যান। পরে বলেন, যুক্তরাষ্ট্র কোনো হামলার সঙ্গে জড়িত নয়। ইসরায়েলকে আত্মরক্ষায় যুক্তরাষ্ট্র সহায়তা করে যাবে বলেও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে ইসরায়েলের এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানায়নি ব্লিংকেন। ইরানের হামলা নিয়ে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এই অঞ্চলের সংঘাত ও অস্থিতিশীলতা প্রসারিত করার পরিণতির সম্পর্কেও সতর্ক করেছে মিশর। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের দিকে নিয়ে যেতে পারে এমন পদক্ষেপ থেকে যেন দুই পক্ষই বিরত থাকে। এক বিবৃতিতে দেশটি বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকার হওয়া উচিত গাজায় গণহত্যা বন্ধ করা এবং একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই অঞ্চলে স্থায়ী শান্তি নিশ্চিত করা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চীন প্রাসঙ্গিক বিষয়গুলো চিহ্নিত করেছে এবং উত্তেজনা বাড়িয়ে তোলে এমন যে কোনো পদক্ষেপের বিরোধিতা করেছে। জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে সতর্ক করে বলেছেন, প্রত্যেককেই এখন নিশ্চিত করতে হবে অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে যেন আর কোনো যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি না হয়। মস্কো বলেছে, ইরানে ইসরায়েলের হামলার তথ্য বিশ্লেষণ করছে রাশিয়া। উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে দেশটি। ইউরোপীয় ইউনিয়ন প্রধান উর্সুলা ভন ডার লিয়েন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ইতালি সব পক্ষকেই উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছে। এছাড়াও কানাডা, ফ্রান্স, জাপান সহ বিভিন্ন দেশ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। পাল্টাপাল্টি হামলা ঘিরে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে ইসরায়েল যদি আবারও হামলা করে তাহলে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আব্দুল্লাহিয়ান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর ইরিন বার্নেটকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলি সরকার যদি আবারও দুঃসাহস দেখায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে আমাদের পরবর্তী জবাব তাৎক্ষণিক ও ভয়াবহ হবে। তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি তেমন আমলে নেয়নি ইসরায়েল। শুক্রবার ইরানি হামলার জবাবে ইরানের ইস্পাহান প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে তেল আবিব। ইসরায়েলি হামলার জেরে প্রদেশটি একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে। যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বিদেশ থেকে কোনো হামলার কথা বলা হয়নি। একটি সূত্র বলছে, হামলায় কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার না করে শুধু ড্রোন পাঠিয়ে জবাব দেওয়ার চেষ্টা করেছে তেল আবিব। মনে করা হচ্ছে, ইরানের কড়া প্রতিক্রিয়া এড়াতেই শুধু মুখ রক্ষার দায়ে এই হামলা পরিচালনা করেছে ইসরায়েল। এই পাল্টাপাল্টি হামলা ঘিরে তখন থেকেই মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রুর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমনকি এই বিষয়কে কেন্দ্র করে দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটনের যে আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাশ মানি মামলার বিচার চলছে, সেই আদালতের বাইরের চত্বরে নিজেদের গায়ে আগুন দিয়েছেন এক ব্যক্তি। শুক্রবার নিউ ইয়র্কের স্থানীয় সময় দুপুর 1টার পরে ঘটেছে এই ঘটনা। নিজ দেহে অগ্নিসংযোগকারী ওই যুবকের নাম ম্যাক্সওয়েল আজারেল্লো। ফ্লোরিডার বাসিন্দা আজারেল্লো এক সপ্তাহ আগে নিউ ইয়র্কে এসেছিলেন। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে তাঁর পূর্ব অপরাধের কোনো রেকর্ড নেই। তবে আজারেল্লা যে নিউ ইয়র্কে এসেছেন তা ফ্লোরিডায় বসবাসরত তার পরিবারের সদস্যরা জানতেন না। শুক্রবার দুপুরে ম্যানহাটনের ওই আদালতে যখন হাশমানি মামলার শুনানি চলছিল, সেই সময় এজলাসে উপস্থিত ছিলেন ট্রাম্প। ওই ঘটনা ঘটার পর শুনানি স্থগিত করা হয়। ট্রাম্পও আদালত ত্যাগ করেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিউ ইয়র্ক পুলিশের প্রধান জেফ্রি ম্যাডরে সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে একটি ব্যাগ এবং রাজনৈতিক প্রোপাগান্ডামূলক পুস্তিকা প্ল্যাকার্ড নিয়ে আদালত এবং সংলগ্ন পার্ক এলাকায় ঘোরাঘুরি করছিলেন ম্যাক্সওয়েল আজারেল্লো। তারপর দুপুর 1টার পর আদালত চত্বরের বাইরে ব্যাগ থেকে তরল দাহ্য পদার্থের বোতল বের করে নিজ গায়ে ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। ম্যাডরে জানান, ট্রাম্পের বিচার চলার কারণে আদালতে যথেষ্ট সংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। কর্তব্যরত পুলিশরা ঘটনার অল্প সময়ের মধ্যে অগ্নি নির্বাপক দিয়ে আগুন নিভিয়ে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেন। বর্তমানে ম্যানহাটনের একটি হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন আজারেল্লো। তার অবস্থা আশঙ্কাজনক। কোন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা ম্যাক্সওয়েল আজারেল্লোর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। আগুন দেওয়ার আগে অন্য কারোর সঙ্গে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কথা বলেননি আজারেল্লো। ফলে ঠিক কি কারণে তিনি এভাবে আত্মহননের পথ বেছে নিয়েছেন তা এখনো জানা যায়নি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। কয়েকদিনের হম্বিতম্বির পর ইসরায়েলের দুর্বল হামলা ইরানে, ঘরে বাইরে তুমুল সমালোচনা আর হাসি ঠাট্টা। ইরানে হামলা কি বলছেন বিশ্ব নেতারা? রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ইটালি, ফ্রান্স, জার্মানি জানিয়ে দিল তাদের অবস্থান।
মার্কিন মুলুকে দাঁড়িয়ে ইসরায়েলকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার। আদালতের ভেতরে ট্রাম্প, বাইডেন নিজ দেহে আগুন দিলেন যুবক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।